হচ্ছে আমন ধান কাটা মাড়াইয়ের ধূপ। নবান্নের আনন্দে মেতেছেন চাষিরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যাচ্ছি সহকর্মী রামিম চৌধুরীর কাছে। রামিম, জানাবেন যে ধান কাটার উৎসব কেমন দেখছেন? সানি, ধান কাটার উৎসব কিন্তু খুলনাতে প্রায় সপ্তাহখানেক আগেই শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ভটিয়াঘাট উপজেলায় এবং এখানে এসে যেটি দেখলাম যে সোনালী ধান কেটে সেটি শুকানোর যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে শুরু করেছেন এখানকার কৃষকরা। আপনি যদি দেখেন এই মাঠটিতে কিন্তু কৃষকরা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পুরো দমে চালিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমন ধান কাটার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমন ধানের মধ্যে এখানে যে বিরি ধান কিন্তু তারা রোপণ করেছেন এবার, এবং সেই বিরি ধানে কিন্তু এখন কাটছেন তারা। এই বিরি ধানের মধ্যে কিন্তু বিরি ৭৫, বিরি ৮৭ এবং বিরি ১০৩ জাতের যে ধানগুলো সেগুলো কিন্তু এখন কাটা হচ্ছে। এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু ধানের যে ফলন সেটি কিন্তু অনেকটাই ভালো হয়েছে, এবং যার ফলে কৃষকরা কিন্তু বেশ খুশি। এখানকার কৃষকরা বলছেন যে গত বছর প্রতি হেক্টর জমিতে কিন্তু 4.5 থেকে 5 মনের মতো 5 মেট্রিক টনের মতো কিন্তু ধান উৎপাদন করা হয়েছে, কিন্তু এবছর সেই পরিমাণটা কিন্তু প্রতি হেক্টরে দাঁড়িয়েছে প্রায় 5.5 থেকে 5.5 মেট্রিক টনের মতো। এখানে প্রতি বিঘাতে এবছর প্রায় 17 থেকে 18 মন ধান কিন্তু তারা এখান থেকে ফলন তারা পেয়েছেন। এখানকার কৃষকরা এ কারণে কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এখানকার যে কৃষি বিভাগ রয়েছে তারাও কিন্তু বেশ তদারকি করছেন, এবং এখানে আমরা সকাল থেকে দেখেছি যে কৃষি বিভাগের কর্মকর্তারা যে ধান কাটার যে উৎসব সেখানেও কিন্তু তারা রয়েছেন। এখানকার কৃষকরা বলছেন যে এখানে এই বছর কিন্তু আবহাওয়া অনেকটাই ভালো ছিল, যার ফলে কিন্তু প্রতিকূল আবহাওয়া না থাকার ফলে এখানে ধান কাটার যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই ভালো হচ্ছে। এর পাশাপাশি ধানের যে ফলন সেটি ভালো হওয়ার একটি কারণ কিন্তু এই আবহাওয়া। প্রতি বছরের মতো এবছর কিন্তু আবহাওয়া অনুকূলে ছিল, তবে গত বছর কিন্তু বৃষ্টি কম হয়েছিল, যার ফলে কিন্তু ধানের যে ফলন সেটি কিছুটা কম হয়েছিল। এবছর কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো ছিল, যার ফলে ধানের যে ফলন সেটি কিন্তু ভালোই হয়েছে। এখানকার যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই আজকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা ধান কাটার যে কার্যক্রমে সেখানে লিপ্ত হয়েছেন, এবং তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে ধান কাটছেন, এবং তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন, কারণ এবছর যে ধানের যে ফলন সেটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে। আর ধানের ফলন ভালো হলেই কিন্তু স্বাভাবিকভাবেই কৃষকরা কিন্তু বেশ খুশি হন, কারণ এই প্রায় অনেক দিন, প্রায় 4 থেকে 5 মাস ধরে ধানের চাষ, ধানের যত্ন নেওয়া, তারপরেই কিন্তু এই ধান কাটার যে উৎসব তাতেই কিন্তু মাতেন এখানকার কৃষকরা। এই কারণেই ফলন যদি ভালো হয় সেক্ষেত্রে কৃষকের ঘরে ধানও উঠবে অনেক ভালো, এবং বেশ ভালো দাম পেলে কিন্তু তাদের যে আয়ের যে জায়গাটা সেটি কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছাবে। এখানকার কৃষকরা বলছেন যে মূলত এই যে ধানটি এটি কিন্তু বেশ লাভজনক ধান, এবং এই বিরি ধানের যে উৎপাদন সেটি কিন্তু মাত্র 4 মাসে হয়ে থাকে, এবং এই 4 মাস পরে তারা এখানকার যে জমিটা রয়েছে এই ধান ওঠার পরে কিন্তু এই জমিতে আবারও নতুন করে যে ফসল রয়েছে, বিভিন্ন রকম ফসল, সেগুলো কিন্তু তারা উৎপাদন করেন। যেমন এখানে কিন্তু ধনিয়া, তারপরে গম, সূর্যমুখী, এগুলোর চাষ কিন্তু করে থাকেন কৃষকরা এই যে বিরি ধান, এই বিরি ধান ওঠার পরে। আর সেক্ষেত্রে এখানকার যারা রয়েছেন কৃষকরা তারা বলছেন যে এই ধান অনেকটাই লাভজনক। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে ধান কাটার সবশেষ খবর। সানি, এ নিয়ে আরও জানতে এবার যুক্ত হতে চাই হিলিতে। এবার সেখানে আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে এবার আমন ধানের ফলন কেমন দেখছেন? ছানি প্রায় সপ্তাহখানেক আগেই হিলি সহ আশপাশের উপজেলাগুলোতে আমন ধান কাটাই মরা শুরু করেছে কৃষকরা, এবং বিশেষ করে এবারে আমন ধানের যে ফলন সেটি কিন্তু বেশ ভালো হয়েছে। তারা বলছেন প্রতি বিঘা এবারে 17 থেকে 18 মন ধান কিন্তু তারাই বিঘা প্রতি মারছেন, এবং তারা একটি দুশ্চিন্তার কথা জানিয়েছেন। সেটি হচ্ছে যে গত বছর যেই ধান স্বর্ণা 5 জাতের যে ধানটি 1400 থেকে 1500 টাকা প্রতি মনে বিক্রি করেছিলেন, সেটি এবার কিন্তু শুরুতে বিক্রি হচ্ছে মাত্র 1100 থেকে
1250 টাকা, যেখানে প্রায় 200 থেকে 250 টাকা মন প্রতি এবারে ধানের দাম কম, সেটি কিন্তু কৃষকদের লোকসানের যে সংখ্যা সেটি কিন্তু একটা আতঙ্ক বাড়িয়েছে কৃষকদের মাঝে, তারা কিন্তু বলছেন। এবং এছাড়া আমরা যেটি দেখছি যে পুরো পুরো উপজেলা মাঠে যে ধান সেটি কিন্তু পুরো দমে পেকে গেছে, এবং 20% ধান কিন্তু কর্তন ইতিমধ্যে হয়েছে বলে কিন্তু কৃষি অফিসের যে কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং নবান্ন যে উৎসবগুলো হয়ে থাকে বিশেষ করে ধান কাটা উৎসবকে কেন্দ্র করে, সেটি কিন্তু আমরা দেখিনি। এবং আমাদের যে গ্রামগঞ্জগুলো রয়েছে, বিশেষ করে বেশ কয়েকটি গ্রামে আমরা ঘুরেছি আজকে পয়লা অগ্রহায়ণ, এবং এই পয়লা অগ্রহায়ণের যে ঐতিহ্য নবান্ন উৎসব সেটি কিন্তু আমরা চোখে পড়েনি, এবং এটি কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে গ্রামগঞ্জে। কৃষকরা যেটি বলছেন যে আসলে মহাজনের কাছ থেকে ধার দেনা করে আসলে ধান রোপণ করবার পর সেই ফসল ঘরে তোলার আগে যখন দামের দুশ্চিন্তা তাদের ঘাড়ে পড়ে, তখন কিন্তু তাদের যে উৎসবের কথা সেগুলো কিন্তু তারা ভুলে যান বিশেষ করে, যার কারণে তারা আসলে সেই উৎসবগুলোকে ভুলে গিয়ে এখন আসলে সেই লোকসান কাটিয়ে উঠবেন কিভাবে সেই চিন্তায় কিন্তু অপেক্ষায় রয়েছেন। এবং এই উপজেলায় এখন পর্যন্ত যেটি কৃষি অফিসের তথ্য রয়েছে, এখন পর্যন্ত 8000 প্রায় 187 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যেখানে বিশেষ করে স্বর্ণা 5 এবং যেটি আমরা সুগন্ধি জাত বলি সেই সুগন্ধি জাতের ধানের চাষগুলো হয়েছে। তবে কৃষকদের বারবার দাবি কিন্তু যে আসলে সার কীটনাশকের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে সে হারে কৃষকের যে ন্যায্য মূল্য ধানের সেটি কিন্তু বৃদ্ধি পায়নি। তো শ্রানি, এই ছিল আমার কাছে হিলি থেকে আমন ধান কাটা এমআরআই-এর সর্বশেষ। দেশের বিভিন্ন স্থানে কৃষকদের ধান কাটা মাড়াইয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।